কোনো ব্যাংকে আপনি নতুন অ্যাকাউন্ট করেছেন, বাই পোস্ট আপনার ডেবিট কার্ড মানে এটিএম কার্ডটি আপনার বাড়িতে এসেছে। এবার আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে ফোনপে, গুগল পে বা পেটিএম অনেকগুলো ইউপিআই অ্যাপ্লিকেশন আছে, ওইগুলো আপনি ইউজ করতে চাইছেন। তো ফোনপে, গুগল পে বা পেটিএম ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য প্রথমে আপনাকে আপনার ডেবিট কার্ডটি দিয়ে ইউপিআই পিন বানাতে হবে। এবার আপনি যদি আপনার ডেবিট কার্ড দিয়ে ইউপিআই পিন বানাতে চান, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আগে থেকে ইউপিআই অ্যাপ্লিকেশন ফোনপে, গুগল পে বা পেটিএম অ্যাপ্লিকেশন ইউজ করেন, তো আপনি যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর যদি আপনি আগে থেকে ইউজ না করেন, নতুন আপনি বানাতে চান, তো ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে নতুন ফোনপে অ্যাকাউন্ট আপনার বানাতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার পুরাতন ফোনপে, গুগল পে বা পেটিএম আছে, বা আপনি নতুন খুলে এটিএম কার্ড দিয়ে ইউপিআই পিন বানাতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে ফোনপে, গুগল পে বা পেটিএম যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ইউপিআই পিন বানানোর জন্য পুরো সেম প্রসেস, সব অ্যাপ্লিকেশনের সেম প্রসেস। তো আমি আপনাদেরকে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি নতুন অ্যাকাউন্ট বানাচ্ছেন, তো আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে যে প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আগে থেকে লিংক করা আছে, তো আপনাকে ওই ব্যাংকে কিউআর কোড দেখাবে এবং আপনার নামটাম এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, সবকিছু দেখাবে। তো যদি আপনি নতুন ওপেন করছেন, তো আপনাকে এখানে কিউআর কোড দেখাবে না। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্টের অপশন আছে। আপনি নতুনও যদি খুলছেন, তো আপনি এখানে ম্যানেজ পেমেন্টের অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টস এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি আগে থেকে ফোনপে, গুগল পে বা পেটিএম অ্যাপ্লিকেশন ইউজ করেন, তো আপনাকে সবগুলো অ্যাকাউন্ট দেখাবে, যেগুলো অ্যাকাউন্ট আগে থেকে লিংক করা আছে আপনাকে এখানে দেখাবে। এবার যে অ্যাকাউন্ট নতুন খুলেছেন, আপনি যদি ওই অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তো আপনি এখানে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আর যদি আপনি নতুন ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করছেন, তো আপনাকে এখানে কোনো অ্যাকাউন্ট শো করবে না। ডাইরেক্টলি আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন প্রথমে। তো আমি কি করব, এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনার কাছে অনেকগুলো ব্যাংক চলে আসবে। এখানে কিছু ব্যাংক দেখাবে। এইগুলো ব্যাংকের মধ্যে যদি আপনার ওই ব্যাংকটি পড়ে, যে অ্যাকাউন্টটি আপনি খুলেছেন, তো এখান থেকে ডাইরেক্ট চুজ করে নিতে পারেন। বা আপনি এখানে সার্চ বারের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছেন ওই ব্যাংকের নাম লিখে সার্চ করবেন। যেমন আমি ব্যাংক অফ মহারাষ্ট্রের নতুন অ্যাকাউন্ট ওপেন করেছি, তো আমি এখানে ব্যাংক অফ মহারাষ্ট্র লিখে সার্চ করে নিচ্ছি। তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করেছেন ওই ব্যাংকের নাম লিখে এখানে সার্চ করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ মহারাষ্ট্র চলে এসেছে, তো আমি এটাই ক্লিক করে দেবো। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি সার্চ করবেন আপনার কাছে ওই ব্যাংকটি চলে আসবে। আপনি কি করবেন, ওই ব্যাংকের উপরে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, এখানে ফেচিং হচ্ছে। তো আপনার সাকসেসফুলি ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনাকে নতুন ইউপিআই পিন সেট করতে হবে। আপনি এখানে ক্লিক করে ইউপিআই পিন সেট করতে পারেন, বা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট ইউপিআই পিনের অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ডেবিট কার্ড ডিটেলস, মানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছেন ওই ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট কার্ড যে আপনার বাই পোস্ট বাড়িতে এসেছে, ওই ডেবিট কার্ড প্রথমে ভেরিফাই করতে হবে। যদি আপনি ডেবিট কার্ড দিয়ে ভেরিফাই করতে চান, পিন বানাতে চান, তো এখানে লাস্ট 6টা নাম্বার দিতে হবে ডেবিট কার্ডের, এবং এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ার দিতে হবে। যদি আপনি আধার কার্ড দিয়ে অথেন্টিকেশন করতে চান, আপনি ইউপিআই পিন বানাতে চান, যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আপনার আধার কার্ডেও যেন ওই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে, তো আপনি আধার দিয়ে ইউপিআই পিনটি জেনারেট করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনাকে আজকে আমি দেখাচ্ছি ডেবিট কার্ড দিয়ে আপনি ইউপিআই পিনটি জেনারেট কিভাবে করবেন। এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আধার দিয়ে ইউপিআই পিনটি বানাবেন। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের এক একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আগের ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য এইরকম ইনফরমেশন টাইপের ভিডিও আপলোড করি। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার ডেবিট কার্ডের লাস্ট 6টা নাম্বার দিয়ে দেবেন, এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ার দিয়ে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ডেবিট কার্ডটি নিয়ে নিয়েছি। এখানে আমি ব্যাংক অফ মহারাষ্ট্রের নতুন অ্যাকাউন্ট ওপেন করেছি। এখানে আপনাকে কার্ডের নাম্বার, পুরো কার্ডের নাম্বার দেখাবে। তো আমি এটাকে হাইড করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে যে আপনাকে লাস্ট 6টা নাম্বার দেখাবে, ওই 6টা নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে যে ভ্যালিড আপ টু লেখা আছে, এইখানে আপনাকে এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ার দেখাবে। তো আপনাকে ওই ডেটটি এখানে দিতে হবে, মানে এখানে মান্থ দিতে হবে এবং এখানে ইয়ার দিতে হবে।
তো আপনি ভালো করে দেখে এটাকে ফিল করে দেবেন। এবার আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। আপনি একটু ওয়েট করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন হবে। আপনার ব্যাংকের যে মোবাইল নাম্বার লিংক করা আছে ওই ফোনে ওটিপি যাবে, অটোমেটিক ওটিপি এখানে ভেরিফাই নিয়ে নেবে। এবার আপনি কি করবেন, এখানে যে রাইট আইকন দেখতে পাচ্ছেন টিকের আইকন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে বলছে সেট 4 ডিজিট ইউপিআই পিন, মানে আপনি যে ইউপিআই পিনটি বানাবেন আপনাকে এখানে 4টা নাম্বার দিতে বলছি। তো আপনি আপনার মতো করে এখানে 4টা নাম্বার দিয়ে দেবেন। এই নাম্বারটি আপনাকে কাউকে বলা যাবে না, নিজেই আপনি জেনে রাখবেন। তো আপনি এখানে 4টা নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনি টিকের আইকনে ক্লিক করে দেবেন। কনফার্ম 4 ডিজিট ইউপিআই পিন, মানে আপনি যে পিন নাম্বারটি দিয়েছেন ওই পিন নাম্বারটি আপনাকে আবার দিতে হবে। তো আপনি কি করবেন, ওই পিন নাম্বারটি আবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে টিকের আইকনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার কাছে মেসেজও চলে আসবে যে আপনার ইউপিআই পিন সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড 1 রুপিস ফ্যান্ড, মানে এবার আপনি ফোন পে, গুগল পে বা পেটিএম থেকে টাকা লেনদেন করতে পারবেন। মানে এই অ্যাকাউন্টটি আপনি যদি ফোন পেতে অ্যাড করেন, গুগল পেতে অ্যাড করেন বা আপনি ইউপিআই যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করেন, তো আপনাকে এই পিন নাম্বার দিয়ে ট্রানজেকশন করতে হবে। এবার আপনি যদি রিসেটও করতে চান, চেঞ্জও করতে চান, এখানে ক্লিক করে আপনি ইউপিআই পিনটি রিসেটও করতে পারবেন। তো আপনি এইভাবে খুবই সহজে আপনি আপনার ফোন থেকে নতুন ইউপিআই পিন জেনারেট করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।